রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ হবে সংসদে, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্ধারিত সময়ে ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি ২১টি দল। জানাবো টানা বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে, ঊর্ধ্বমুখী মাছের দাম। জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন জেলায় মিছিল সমাবেশ, সংসদীয় আসনে সীমানা বদলের প্রস্তাবে ক্ষোভ। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ হবে সংসদে, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি যাই নির্ধারণ হোক না কেন সেটা জাতীয় সংসদেই নির্ধারিত হবে। একই সঙ্গে ঐকমত্য কমিশন যা সুপারিশ করেছে তার সঙ্গেও আমরা একমত। সালাউদ্দিন বলেন, সংবিধানের ৫ম সংশোধনীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গৃহীত রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি ছিল তার সঙ্গে আমরা একমত এবং সেটা আমরা ফিরিয়ে আনতে চাই, যেখানে ধর্মনিরপেক্ষতা নেই, যেখানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে। এগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে থাকবে। এগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের যে কয়েকটি লাইন শব্দ যুক্ত করেছে তার সঙ্গে আমরা একমত, এটা আমরা গ্রহণ করতে রাজি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখযোগ্য থাকবে। নির্ধারিত সময়ে ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি ২১টি দল। নির্ধারিত সময় পার হলেও ২১টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি। এর মধ্যে দলটির হিসাব জমা দেওয়ার জন্য ১ বা ২ মাস সময় বৃদ্ধির আবেদন করেছে। বাকি ১১টি দল বার্ষিক প্রতিবেদন জমা দেয়নি, এমনকি সময় বৃদ্ধির আবেদনও করেনি। অন্যদিকে নিবন্ধিত ৫০টি দলের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত সহ ২৯টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ে অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। বৃহস্পতিবার অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল। ইসির জনসংযোগ পরিচালক শফিকুর আলম সাংবাদিকদের এমন তথ্য জানান। একই দিনে ইসির নির্বাচন সহায়তা এক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনের স্বাক্ষরে নিবন্ধিত রাজনৈতিক দলের অডিট রিপোর্ট সংক্রান্ত সারসংক্ষেপও তুলে ধরা হয়েছে। ২০০৮ সালের নিবন্ধন প্রথা চালুর পর থেকে প্রতি বছরের ৩১শে জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর আগের পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষক করে ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এই হিসাব জমা দিতে না পারলে সময় বৃদ্ধির আবেদন করতে পারে দলগুলো। সাধারণ দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর নজিরও রয়েছে। এই বিষয়ে কমিশন সভায় উপস্থিত করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী পরপর ৩ বছর আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি সহ নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫০টি। প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় জমা দেওয়ার বাধ্যবাধকতার মধ্যে ছিল না দলটি। অন্যদিকে এক যুগের মাথায় এবার আদালতের আদেশ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হওয়ার কারণে দলটিও অডিট রিপোর্ট জমা দিয়েছে। এছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চলতি বছরের ২ ফেব্রুয়ারি ইসির নিবন্ধন লাভ করায় দলটির ক্ষেত্রে অডিট রিপোর্ট প্রযোজ্য নয়। টানা বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে, ঊর্ধ্বমুখী মাছের দাম। মার্চ বর্ষায় কাঁচা বাজারে কমেছে সবজির যোগান, যার প্রভাব পড়ছে দামে। ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে নেই কোনো সবজি। স্বস্তি নেই মাছের বাজারেও। শুক্রবার ছুটির দিন রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম, আবার দামও বেশি। গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ৬০০ টাকা কেজির নিচে মিলছে না নদ নদীর মাছ। ৩০০-র কমে মিলছে না কেবল চাষের নলা তেলাপিয়া। আর ১ কেজি ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যায় ২ থেকে ২৫০০ টাকা। ঋতুচক্রের এই সময়কে বিক্রেতারা বলেন মাছের মৌসুম। সাগরের পাশাপাশি নদ নদীর সুস্বাদু মাছের সবচেয়ে বেশি যোগান থাকে, তাই দাম কমে আসে। তবে বাজারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। প্রতি কেজি দেশি মুরগি ৬০০ থেকে ৭০০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা, লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে। আর
জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। মূলত দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজি বাজারে। ফসলের ক্ষেত নষ্ট হওয়ার ফলেই কমেছে সরবরাহ। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। মানভেদে 1 কেজি বেগুনের জন্য গুনতে হচ্ছে 90 থেকে 120 টাকা। চালের বাজারেও নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চ মূল্যই ভোগাচ্ছে ক্রেতাদের। মানবভেদে 1 কেজি মাঝারি মানের চালের দাম 65 থেকে 70 টাকা, আর মিনিকেটের জন্য দিতে হচ্ছে 75 থেকে 85 টাকা পর্যন্ত। ঢাকা সহ বিভিন্ন জেলায় মিছিল সমাবেশ, সংসদীয় আসনের সীমানা বদলে প্রস্তাবে ক্ষোভ। নির্বাচন কমিশনের প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রস্তাবের প্রতি ক্ষোভ জানিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। মিছিল সমাবেশ করে প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। কোনো জেলায় নতুন সীমানায় নির্বাচন ব্যাহত হতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে রাজধানীর নির্বাচন ভবনের কর্মকর্তাদের কাছে ধারণা দিচ্ছেন আগামী নির্বাচনের কয়েকজন সম্ভাব্য প্রার্থী। এ ভবনের সামনেও বিক্ষোভ করছেন একদল বিক্ষুব্ধ মানুষ। অবশ্যই সীমানা পরিবর্তনের প্রস্তাবে কেউ খুশি, আবার কেউ খুশি নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বুধবার 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। এতে ভোটার সংখ্যা সমতা আনতে গিয়ে গাজীপুরের একটি আসন বাড়িয়ে 6টি ও বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টি করার প্রস্তাব করেন। এছাড়াও ছোটখাটো পরিবর্তন আনা হয় 39টি আসনে। খসড়া প্রকাশের পর দাবি আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে আগামী 10ই আগস্ট পর্যন্ত। এরপর শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ইসি। বাগেরহাট জেলার আসন সংখ্যা আগের 4টি বহাল রাখার দাবি জানিয়ে গতকাল প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন বাগেরহাট 4 আসনের সম্ভাব্য প্রার্থী বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ও স্বাধীনতা অধিকারী আন্দোলনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনির। এই সময় মনিরুজ্জামানকে নিয়ম মেনে সীমানা নিয়ে আপত্তি জানিয়ে লিখিত আবেদন করার পরামর্শ দেন সিইসি। শুনানি করে নির্বাচন কমিশন যৌক্তিক সিদ্ধান্ত নেবেও বলে আশ্বাস দেন। পরে সাংবাদিকদের কাছে ইসির প্রস্তাবিত সীমানা নিয়ে কেউ মামলা করলে নির্বাচন আটকে যাওয়ার সংখ্যা প্রকাশ করেন কাজী মনিরুজ্জামান। বাগেরহাটের আসন কমানোর প্রতিবাদে গতকাল বাগেরহাটের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করে সর্বদলীয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।